আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে তোমাদের সকল বোর্ডের ইতিহাস প্রথম পত্রে এমসিকিউ অনেক সহজ হয়েছে। আমার একটা সলিউশন আছে, দেখে নিবা। তো দ্বিতীয়তে আজকে তোমাদের কয়েকটি এমসিকিউ সাজেশন দিচ্ছি। এমসিকিউগুলো যদি তোমরা পড়ে যেতে পারো তাহলে তোমাদের আশা করা যায় কমন আসবে। বুর্জোয়া কোন শ্রেণীর অন্তর্গত? এটা হচ্ছে তৃতীয়। ফ্রান্সের কৃষি শ্রমিকদের বলা হতো তৃতীয় শ্রেণী। অষ্টাদশ শতকে ফ্রান্সে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু ছিল? স্বৈরচারী রাজতন্ত্র। ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন কে? চতুর্দশ লুই। আই এম দ্য স্ট্রেট উক্তিটি কার? দেখো, উক্তিটি ছিল চতুর্দশ লুইয়ের। ফরাসি বিপ্লবের ফলে কোন দুর্গের পতন হয়? এটা হচ্ছে বাস্তিল দুর্গ। আমি সবগুলোই দিইনি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি তোমাদেরকে। এরপরে দেখো, ফরাসি বিপ্লব পিছনে কাদের বেশি অবদান? দার্শনিকদের। দ্য সোশ্যাল কানেক্টেড গ্রন্থটির লেখক রুশো। দেখো, ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি? পুরনো সভ্যতাকে ভেঙে ফেলা, নতুন সভ্যতা গড়ে তোলা। ফরাসি বিপ্লবের ফলে যুগের পরিবর্তন ঘটে, পুঁজিবাদের বিকাশ ঘটে। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ন। আমি যা ইচ্ছা করি তাই আইন, এ কথা কে বলতেন? ষোড়শ লুই। ফ্রান্সের সর্বশেষ সম্রাট কে ছিলেন? এটা হচ্ছে ঘ নাম্বারটা, এটা হচ্ছে ষোড়শ লুই। দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রবক্তাকে? মন্টেস্কো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। জননিরাপত্তা কমিটিকে সহায়তা দানের জন্য কয়টি সংস্থা গঠন করা হয়? 3টি। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? 1914 সালে। কোন দেশের যুদ্ধে ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা ঘটে? অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কত সালে? 28 জুলাই 1914। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি ছিল 1914 থেকে 1918। প্রথম বিশ্বযুদ্ধের সময় গণতান্ত্রিক রাষ্ট্র ছিল কোনটি? ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধে সংগঠিত হয়েছিল উপনিবেশ দখল কেন্দ্র করে উপনিবেশ রক্ষার্থে। এরপরে দেখো, এখানে বলা আছে প্রথম বিশ্বযুদ্ধে স্থায়ী কত বছর? 4 বছর। ত্রিশক্তির জনক কে? এটা হচ্ছে বিসমার্ক। ওরাল স্টিক কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে শেয়ার বাজারের জন্য। জার্মানি ত্রিশক্তি চুক্তি করে 1-2 অস্ট্রিয়ার সাথে, ইতালির সাথে। অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? ভিয়েনা। এরপরে বলছে সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড। কত তারিখে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ হয়? 3 আগস্ট 1914। জার্মানি কত তারিখে রাশিয়া আক্রমণ করে? 1 আগস্ট, মানে 1 আগস্ট 1914। এরপরে দেখো, কত সালে ভাষায় চুক্তি স্বাক্ষরিত হয়? 1919। ভাষায় শহর কোন দেশে অবস্থিত? ফ্রান্স। প্যারিস শান্তি সম্মেলন অক্ষর শক্তি কতটি দেশ ছিল? 5টি। এরপরে হচ্ছে দেখো, এই কয়টা ভালো মতো দেখে যাবা। প্রথম বিশ্বযুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে যোগ দেয়? 1917 সালে। ইস্ট জাপান চুক্তি হয় কত সালে? 1909। 2 সালে। অয়েল পলিটিক নীতি গ্রহণ করেন কে? দ্বিতীয় উইলিয়াম। দাগানো গোলাম। হাঙ্গেরির সাথে জার্মানি দ্বিপাক্ষিক চুক্তি হয় কত সালে? 1879 সালে। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? অটো ভন বিসমার্ক। বিশাল নৌশক্তির অধিকারে ছিল কোন দেশ? ইংল্যান্ড। ব্ল্যাক হ্যান্ড কোন দেশের? এটা হচ্ছে সার্বিয়া। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার প্রায় কত সংখ্যক সৈন্য মারা যায়? 12 লক্ষ। ভাষাই চুক্তি ভেঙে ফেলা হয় কত সালে? 1939। ভাষাই চুক্তির বিরোধিতা করে কোন রাষ্ট্র? রাশিয়া। কত সালে লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়? 1839 সালে। জার্মানি প্রাচীন রাজাদের উপাধি কী ছিল? কাইজার। ত্রিশক্তির জনক কে ছিলেন? বিসমার্ক। প্রথম বিশ্বযুদ্ধ পরাজিত শক্তি ছিল জার্মানি। ভাষাই কোথায় অবস্থিত? ফ্রান্সে। ভাষাই চুক্তি কোন ধরনের চুক্তি ছিল? আরোপিত। জার্মানির শিল্প সমৃদ্ধ অঞ্চল কোনটি? রাইন। পৃথিবীর ইতিহাসে প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব কোনটি? বলশেভিক বিপ্লব। রুশ বিপ্লবের অপর নাম সমাজতান্ত্রিক বিপ্লব।
তারপরে রাশিয়া কত সালে বিপ্লবী সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 1903। রাশিয়ার শিল্প বিপ্লবের ফলে ভূমিহীন শ্রেণী শিল্প শ্রেণী। আমি দেখো তোমাদেরকে উত্তর সবগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে যাবা। আজকে এই বই থেকে অনেক এমসিকিউ কমন আসছে, যার কারণে তোমাদের আমি এই বই থেকেই দিলাম। চার্লস ফুরিয়ারের পিতা কে ছিলেন? বস্ত্র ব্যবসায়ী। ডাচ ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? কার্ল মার্কস। তোমরা একটু সুন্দর করে দেখে যাবা উত্তরটা, একটু জুম করে একটু আটকিয়ে। বলশেভিক বিপ্লব ছাড়িয়ে পড়ে, এটা তিনটায় রাশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রো এশিয়ায়। রাশিয়াকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেন কি? লেনিন। ইউটোপিজম কি? কল্পনাবাদ। ইথিওপিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন টমাস মোর। এটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ, এইখানে যতগুলো আছে এমসিকিউগুলো দেখে যাবা, দেখে গেলে তোমাদের জন্য ভালো হবে। আবারও বলছি, এই বই থেকে আজকে অনেক এমসিকিউ কমন। বলশেভিক শব্দটির অর্থ সংখ্যাগরিষ্ঠ। 20 শতকের শুরুতে রাশিয়ার শিল্প শ্রমিক 22 লাখ। বাকুনিনকে কত সালে রাশিয়ার কারাগারে? 1850। সম্পত্তি মানেই হলো চুরি, উক্তিটি কার? পিএস জোসেফের। এরপরে দেখো এখানে এপ্রিল থিসিস তাৎপর্য হচ্ছে স্বাধীনতা। কার নেতৃত্বে বলশেভিক বিপ্লব সংগঠিত হয়? লেনিন। ডাচ ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? কার্ল মার্কস। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে? টমাস মোর। তারপরে হচ্ছে লেনিন কাদের নিয়ে লাল রক্ষী বাহিনী গঠন করেন? শ্রমিক। একটু দেখে যাবা যেগুলো দাগানো আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্যাসিবাদ হলো দেখো একটি রাজনৈতিক বিশ্বাস। ফ্যাসিবাদের মূলমন্ত্র রাষ্ট্র সকল ক্ষমতার আধার। মুসোলিনি কথায় জন্মগ্রহণ করেন ইতালিতে। ফ্যাসিবাদ বলতে বোঝায় সকল বিরোধী মত নির্মূল করা। উগ্র জাতীয়তাবাদ। এরপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি কোনটি? হিটলারের স্বৈরশাসন। এরপরে আর দেখো এখানে মুসোলিনি কৃষি উন্নয়নের জন্য কি করেছিল? কৃষি ঋণ প্রদান করেন। গম উৎপাদনের উপর জোর দেন, ধান উৎপাদনের উপর জোর দেন। ফ্যাটম্যান কি? পারমাণবিক বোমা। জাপান শান্তি প্রস্তাব পেশ করে কত তারিখে? 10 আগস্ট 1945। মিত্রশক্তির অন্যতম সদস্য ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। 3 হচ্ছে ব্রিটেন, পোল্যান্ড, রাশিয়া। লিগ অফ নেশন ব্যর্থতার পর অনুরূপ কোন আন্তর্জাতিক সংগঠন আত্মপ্রকাশ করে? ইউএনও। কত তারিখে ওয়াশিংটন সম্মেলন হয়? 1942। কত সালে ফ্রান্সিসকো সম্মেলন হয়? 1945। জাতিসংঘ সদর দপ্তর স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকো। জাতিসংঘ দিবস কত তারিখে? 24 অক্টোবর। জাতিসংঘ কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত? 6। জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয় কোনটিকে? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের সবচাইতে প্রভাবশালী শাখা কোনটি? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের কোন অঙ্গটিকে বর্তমান ওসি পরিষদ? তারপর দেখো আমি অনেকগুলোই দিয়ে দিছি, তোমরা এগুলো দেখে যাবা, যেগুলো দাগানো আছে মূল হচ্ছে যেগুলো দাগানো। জাতিসংঘের কোন সংস্থা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি নিয়ে কাজ করে? ইউনেস্কো। জাতিসংঘের কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? ইউনিসেফ। জাতিসংঘে মার্কিন নেতৃত্ব দক্ষিণ কোরিয়ার সৈন্য পাঠায় কতটি দেশ? 16। জাতিসংঘ প্রাইজ সংকটন সমাধান করেন কত সালে? 1964। ইউনেস্কো গঠিত হয় কত সালে? 1945। মানবাধিকারকে সার্বজনীন ঘোষণা করা হয় কত সালে? 1948 সালে। মানবাধিকার কি দিবস কোনটি? 10ই ডিসেম্বর। এরপরে দেখো বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? এটা হচ্ছে 136। 29 হচ্ছে মেবি 136তম দেশ। তারপর হচ্ছে মস্কো সম্মেলন কত তারিখে? 1943। লিগ অফ নেশন এর রূপকার কে ছিলেন? উইড্রো উইলস। কোল্ড ওয়ারের সময় রাশিয়ার পক্ষে চীন ছিল। বিসমার্ক কে ছিলেন? জার্মানির চ্যান্সেলর। জাতিসংঘের প্রস্তাবক কে? চার্চিল। স্নায়ুযুদ্ধের ইংরেজি কোনটি? কোল্ড ওয়ার। কত সালে স্নায়ুযুদ্ধ কথাটি প্রথম ব্যবহৃত হয়? 1946। সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আদর্শিক সংঘর্ষের ফলাফলকে স্নায়ুযুদ্ধ। পুঁজিবাদী ব্যবস্থাপনা প্রধান লক্ষণ কোনটি? অধিক মুনাফা। ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। কোরিয়া যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1953। কত সালে জেনেভা সম্মেলন হয়? 1954। তারপরে WARSAW জোট গঠিত হয়েছিল কোন জোটের বিরুদ্ধে? ন্যাটো। ওয়ালস জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলোকে ন্যাটোর ভয়ভীতি থেকে রক্ষা। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। সুয়েজ খাল ছিল মিশরে অবস্থিত। স্নায়ুযুদ্ধের কারণ ছিল এখানে দেখো তিনটাই সমাজতন্ত্র প্রসারের ভিত্তি।
ইরান সমস্যা কমিউনিস্ট ভীতি। তো পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করিব। উত্তরের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।